নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, মন দিয়ে ছবি আঁকছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটি ভিডিও আমি এনেছি আর্ট কলেজ সম্পর্কিত। আজকেও আমি আর্ট কলেজ সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। কিন্তু তার আগে একটি কথা বলে নিই যে এই ফেজটা দিয়ে আমিও গেছি। মানে একটা সময় আমি যখন সবে হাই সেকেন্ডারি পাশ করলাম, করার পর আর্ট কলেজে ভর্তির চেষ্টা, প্রিপারেশন, অনেক সমস্যার মধ্যে দিয়ে আস্তে আস্তে জার্নি করতে করতে আজকে 20 বছর হয়ে গেল এই ফিল্ডে কাজ করছি। বহু শিল্পীর সাথে পরিচয় হয়েছে, বহু মানুষের সাথে যুক্ত হয়েছি। ভারতবর্ষের বহু প্রান্ত থেকে বহু মানুষ আমার কাছে অঙ্কন শিক্ষা করেন। তারা তাদের মতো করে আমার সাথে যুক্ত হয়েছে। আমিও আমার তরফ থেকে চেষ্টা করি যতটা পারি তাদেরকে বেস্ট প্রোভাইড করার চেষ্টা করি। আমার যেটুকুনি নলেজ, এই 20 বছরে আমি যেটুকুনি নলেজ সংগ্রহ করেছি, যা স্কিল শিখেছি ছবি আঁকার বিষয় নিয়ে, তা আপনাদের সাথে ভাগ করে নিই বা শেয়ার করে নিই। এইচএস শেষ হয়ে গেছে, এবার হলো জীবনের যুদ্ধ শুরু। বাবা মা চাপ দিচ্ছে, কি করবে? ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না উকিল হবে, না গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হবে? এই সমস্ত পথে যাবার জন্য অনেক প্রেসার, অনেক সমস্যা। আবার কিছু কিছু বাবা মা আছেন যারা বলছেন যে তোমরা তোমাদের নিজেদের মতো করে নিজের চিন্তা ভাবনায় স্বতন্ত্র জীবনের পথ বেছে নাও। সেইখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্যই হতে চলেছে, যারা ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বাদ দিয়ে অন্য জগতে যেতে চান বা অন্য জগতের আলো দেখতে চান। সবাই তো একই নিয়মে হাঁটে, একই পথে চলে, ওই একই রেল লাইনের ওপর দিয়ে ক্রমাগত গাড়ি চলে যাচ্ছে। কিছুটা রেল লাইন থেকে নেমে এসে নিজের মতো করে পথ করে নিতে যারা আগ্রহী, যাদের ইচ্ছা আছে, যাদের অনুপ্রেরণা আছে, ভালোবাসা আছে সেই কাজের প্রতি, না আমি ছবি এঁকে কিছু হতে চাই, বা আমি গান গেয়ে কিছু করতে চাই, বা আমি ড্যান্স করে কিছু করতে চাই, এই ধরনের যাদের ইচ্ছা আছে তারা, আমি 100 বার বলবো ভাই বোনেরা, তোমরা তোমাদের নিজস্ব ইচ্ছায় চলো। এই জীবন একটাই, ফুরিয়ে গেলে শেষ হয়ে গেল। তাই জন্য সবসময় নিজেদের ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়ে চলবে। কোন পথে যাবে, কি করবে, সেটা ডিসিশন নেওয়ার কেউ নয়। তুমি তোমার জীবনের নিজস্ব ডিসিশন মেকার। তুমি নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। তো আমি যেহেতু ছবি আঁকার সাথে যুক্ত, এই পথে রয়েছি, তো আমি আজকে সেই সমস্ত ভাই বোনেদের জন্যই ভিডিওটা করছি। আমার তরফ থেকে আমি যতটা পারি করবার চেষ্টা করি। দেখো, ছবি আঁকার পথে যদি যেতে চাও, এটা একটা অনন্ত জগৎ। প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর পথ আছে, আবার স্ট্রাগেলও প্রচুর আছে। মনস্থির যদি তুমি হও যে হ্যাঁ, আমি এই ছবি এঁকেই জীবনে কিছু করব বা ছবি এঁকেই আমি জীবনে সফলতা পাবো, তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য হতে চলেছে। আমি আজকের ভিডিওতে একদম এইচএস পাস করার পর তুমি কিভাবে কাজ করবে, কি কি পদ্ধতিতে এগোবে, এগোলে তুমি আর্ট কলেজে চান্স পাবে। এবার আর্ট কলেজে যদি তুমি চান্স নাও পাও, তাহলেও কি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে পুরো একটা টোটাল এডুকেশন ভিডিও করব আর্ট কলেজে ভর্তির রিলেটেড, এবং আর্ট কলেজে কিভাবে ভর্তি হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। তাই সবাইকে বলবো একদম মন দিয়ে দেখবে ভিডিওটা। আশা করি তোমাদের বেশ কিছুটা ভ্যালু অ্যাড করতে পারবো। আর এটা আমার স্টুডিও, আমি এখানেই ক্লাস করাই, এখানেই আমি নিজেরও কাজ করে থাকি। এই যে একটা পাশে কাজ দেখছো, এই কাজটাও আমি সম্পূর্ণ দেখাবো তোমাদের ভিডিও শেষ হয়ে যাওয়ার পর। তোমরা যদি মনে করো যে হ্যাঁ এই ধরনের রিয়েলিস্টিক কাজ শিখবে, তাহলেও যোগাযোগ করতে পারো। একটা কথা মাথায় রাখবে, ডাক্তারি পাশ করলে যেমন ডাক্তার হওয়া যায় না, ওকালতি পাশ না করলে যেমন উকিল হওয়া যায় না, সরকারি চাকরির পরীক্ষায় পাশ না করলে চাকরিজীবী হওয়া যায় না, ঠিক সেইভাবে তোমরা যদি ভেবে থাকো যে আর্ট কলেজে না পড়লে আর্টিস্ট হওয়া যাবে না, এইটা ভুল ধারণা। আজকের ভিডিওটা সবারই জন্য হচ্ছে, যারা আর্ট কলেজে পড়তে পারবে তারা তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, পড়লে খুবই ভালো, অনেক সুযোগ সুবিধা আছে। যদি একান্তই না পড়তে পারো, তাহলেও তুমি ভেবো না যে তোমার আর্টিস্ট হওয়া হবে না। তোমার মধ্যে যদি সেই পোটেনশিয়াল থাকে, তুমি নিশ্চয়ই 100 ভাগ আর্টিস্ট হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় শিল্পী আছেন যারা কোনোদিন আর্ট কলেজে পাই ফেলেনি, আর্ট কলেজের মুখই দেখেনি তারা।
তারাও কিন্তু এই পৃথিবীতে সফল চিত্রশিল্পী হিসাবে তাদের নাম খ্যাতি সবকিছু অর্জন করেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যতক্ষণ না তুমি একটা বিষয়কে সাধনা রূপে নিচ্ছ বা সাধনা রূপে গ্রহণ করছো, ততক্ষণ সেই বিষয়টা সঠিক হয় না। তোমরা অনেক ছবি আঁকছো, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যদি ছবিটা আঁকো, 4 বছর যদি একটা কোনো ভালো কারুর কাছে শিক্ষা নাও, ভালো গুরুর কাছে শেখো, তাহলে সেই শিক্ষাটা অনেক বেশি গঠনগত হয়, তুমি বুঝতে পারবে। আর তা না হলে উদ্ভ্রান্তের মতো কাজ করে যাবে, কোন দিকে যাচ্ছ তুমি নিজেও জানতে পারবে না। কিছু টেকনিক আছে, আর্ট কলেজে পড়ার এটাই সুবিধা, আর্ট কলেজ তোমাদের সেই টেকনিক গুলো শিখিয়ে দেয়, বিষয়গুলো বলে দেয়। এটা তুমি কোনো ভালো শিক্ষকের কাছে গিয়েও শিখতে পারো, বা প্রাইভেট কলেজগুলোতে গিয়েও শিখতে পারো, এটা কোনো ব্যাপার না। শেখাটা তুমি যে কোনো কারোর থেকে শিখতে পারো, কিন্তু ভিতরে কি নিচ্ছ সেটা বেশি গুরুত্বপূর্ণ। চলো, আজকের ভিডিওতে আমি একদম আর্ট কলেজে এইচএস পাস করার পর যদি মনে করো যে না, আমি অন্য পথের পথিক হব, অন্য জগতে আমি আমার জীবনটাকে অতিবাহিত করব, চ্যালেঞ্জ হিসাবে নেব যে জীবনে তো সবাই ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হয়, আমি নয় আর্টিস্টই হব, আমি নয়তো পেন্টারই হব, আমি স্কাল্পটরই হব, তাহলে এই ভিডিওটা একদম তোমাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু অ্যাড হবে। আর যদি মনে করো আমার কাছে শিখবে, এটা ছাড়া আমার কাছে ভর্তি হয়ে কোনো লাভ নেই। যদি মনে করো 4 থেকে 5 বছরের একটা সময় নিয়ে আমার কাছে সঠিকভাবে শিখবে, আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যে কোনো আর্ট কলেজ পাস করা আর্টিস্টের মতোই ছবি আঁকতে শিখবে। এটা আমার চ্যালেঞ্জ, আমি সেই লেভেলেরই তোমাকে তৈরি করে দিতে পারি, সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করতে পারি। এবং তোমাকে আমার কথা একদম ওতপ্রোতভাবে শুনতে হবে, যা বলবো তাই করতে হবে, তবেই হবে। আমি গাইড করতে পারি, আমি তোমাকে তৈরি করবার কি কি রসদ আছে সেগুলো বলে দিতে পারি, তৈরি তোমাকে নিজেকে হতে হবে, এটি মনে রেখো। চলো শুরু করি আজকের ভিডিও। সম্পূর্ণ আর্ট কলেজ নিয়ে একটা থরলি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থিত করছি, দেখতে থাকো। এইচএস পাস করার পর কি করবে, বা কিভাবে আর্ট কলেজে ভর্তি হবে, বা আদৌ ভর্তি হবে কিনা, এইসব নিয়ে মানসিক প্রচুর দ্বিধার মধ্যে রয়েছে। চলো আজকের ভিডিওটা তোমাদের এই দ্বিধাটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে দিই, ভালো করে শুনতে থাকো। এইচএস পাস করার পর সবাই যখন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ, গভর্নমেন্ট জবের পিছনে ছোটাছুটি করছে, তখন অনেকের মনে এই প্রশ্নটা আসবে যে আমি কি আর্ট কলেজে ভর্তি হতে পারবো? কিন্তু সমস্যা হলো কোথায় ভর্তি হতে হয়, কি কি লাগে, ড্রয়িং ভালো না হলে কি হবে, এন্ট্রান্স এক্সাম কেমন হয়, আর ভবিষ্যতে চাকরি আছে কি, বা আমি এটা করে কি জীবিকা অর্জন করতে পারবো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন মনে জাগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এইচএস পাশের পর আর্ট কলেজে ভর্তি হওয়ার সম্পূর্ণ গাইড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো অনেক ছাত্রছাত্রী 5টা ভুল করে, যার জন্য তারা আর্ট কলেজে চান্স পায় না। এই সমস্যাগুলো একটু ভালো করে শুনে রাখবেন। প্রথম পার্টে আমরা জানবো আর্ট কলেজ আসলে কি। অনেকেই ভাবেন আর্ট কলেজ মানেই শুধু ছবি আঁকা, কিন্তু বাস্তবে আর্ট কলেজ হলো ক্রিয়েটিভিটির একটা বিশাল জগৎ। এখানে অনেক কিছু থাকে, যেমন শুনে নিন, এখানে শুধু পেন্টিং নয়, আরো অনেক 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 বিষয় থাকে। কি কি বিষয় থাকে তা একটু শেয়ার করি। ফাইন আর্ট, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, স্কাল্পচার, প্রিন্ট মেকিং, ভিজুয়াল কম্পোজিশন, টেক্সটাইল ডিজাইন, ফটোগ্রাফি, এছাড়া আরো অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে আর্ট কলেজে ক্লাসের মধ্যে। আজকালকার দিনে একজন আর্টিস্ট শুধু ক্যানভাসে ছবি আঁকে না, সে ইউটিউব থাম্বনেল বানায়, মুভি পোস্টার ডিজাইন করে, গেম ক্রিয়েটর হয়, বা অ্যানিমেশন বানায়, এমনকি বড় বড় কোম্পানির ব্র্যান্ডিং পর্যন্ত তারা তৈরি করে থাকে। মানে আর্টিস্ট এখন শুধু প্যাশন নয়, এটা একটা কেরিয়ার অপরচুনিটি। সেকেন্ড পার্টে আমরা তাহলে কি জানছি, এইচএস পাসের পর কি কি যোগ্যতা লাগে, এটা খুব ভালো করে শুনে রাখবেন। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর্ট কলেজে ভর্তি হতে কি লাগে। সব থেকে ভালো খবর হলো যে কোনো স্ট্রিমে এইচএস পাস করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন সায়েন্স, কমার্স, আর্টস, সব ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে আর্ট কলেজে। তবে কিছু কলেজে মিনিমাম মার্কস লাগে, যেমন সাধারণত 50% বা 45% মার্কসের প্রয়োজন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার ড্রয়িং স্কিল এবং ক্রিয়েটিভিটি থাকতে হবে, কারণ আর্ট কলেজ নাম্বারের থেকে বেশি দেখে আপনার ক্রিয়েটিভিটি কেমন।
সেটা মাথায় রাখবেন। থার্ড পার্টে আমরা জানবো এন্ট্রান্স এক্সাম কেমন হয়। বেশিরভাগ আর্ট কলেজে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, আর এই এন্ট্রান্স এক্সামটাই অনেক ছাত্রছাত্রীর কাছে ভয়ের বিষয় হয়ে যায়। কিন্তু সত্যি বলতে ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করলে এটা খুব কঠিন বিষয় নয়। সাধারণত এক্সামে কি কি আসে একটু শুনে নিন। অবজেক্ট ড্রয়িং আসে, হিউম্যান ফিগার ড্রয়িং আসে, মেমোরি ড্রয়িং, পোস্টার ড্রয়িং, ক্রিয়েটিভ কম্পোজিশন, কালার সেন্স টেস্ট, এই ধরনের বিষয়গুলো আসে। কিছু কলেজ আবার ইন্টারভিউ নিয়ে থাকে, মানে বিভিন্ন প্রকার আর্টের বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে স্যারেরা। ওরা দেখতে চায় আপনি কপি করেন নাকি নিজের মাথা থেকেই ভাবতে পারেন, এটাই দেখার চেষ্টা করে। তাই শুধু সুন্দর ড্রয়িং করলেই হবে না, ক্রিয়েটিভ চিন্তাও দরকার। চতুর্থ পর্বে আমরা জানবো প্রস্তুতি কিভাবে নেবেন। প্রত্যেক দিন ড্রয়িং করতে হবে, বিশেষ করে হাত, চোখ, মুখ, মানুষ, দৈনন্দিন জীবন, পার্সপেক্টিভ ড্রয়িং, এরপর কালার নিয়ে এক্সপেরিমেন্ট, এই সবগুলো আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের একটা পোর্টফোলিও তৈরি করে রাখতে হবে। পোর্টফোলিও মানে হলো আপনার বেস্ট আর্ট ওয়ার্কের কালেকশন, কারণ অনেক কলেজে পোর্টফোলিও দেখতে চায়। আরেকটা কথা মাথায় রাখবেন, নিজের স্টাইলটাকে তৈরি করবেন, নিজস্ব একটা কনসেপ্ট দিয়ে নিজস্ব স্টাইল তৈরি করবার চেষ্টা করবেন। এর জন্য আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম থেকেও বিভিন্ন আর্টিস্টদের হেল্প নিতে পারেন, তবে কপি করবেন না, কারণ আর্ট কলেজ অরিজিনালিটি ভালোবাসে, কপি নয়। পঞ্চম পর্বে আমরা জানবো ভারতের জনপ্রিয় কিছু আর্ট কলেজের নাম সম্পর্কে। এবার জানুন ভারতের কিছু জনপ্রিয় আর্ট কলেজের নাম। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, এছাড়া আছে কলা ভবন, স্যার জে জে আর্ট স্কুল, কলেজ অফ আর্ট দিল্লি, এছাড়া এমএস ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট। এই কলেজগুলিতে ভর্তি হবার কম্পিটিশন কিন্তু অনেক বেশি, তাই আগে থেকেই প্রিপারেশন নিতে শুরু করবেন। সিক্স পার্টে আমরা জানবো আর্ট কলেজের পর কেরিয়ার হিসাবে কি কি আপনি বেছে নিতে পারেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটা সবাই করে আর্ট নিয়ে, সেটা হলো পাশ করার পর আমি কি করব। আজকে আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ইলাস্ট্রেটর হতে পারেন, অ্যানিমেটর হতে পারেন, আর্ট টিচার হতে পারেন, ট্যাটু আর্টিস্ট হতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারেন, গেম আর্টিস্ট হতে পারেন, কনসেপ্ট আর্টিস্ট হতে পারেন, ফটোগ্রাফার হতে পারেন, ফ্রিল্যান্সার হতে পারেন, অনেক কিছু হতে পারেন। এছাড়াও আরো অনেক অপরচুনিটি আছে আর্টিস্ট হিসাবে আপনি কি কি হতে পারেন। এমনকি নিজের ইউটিউব চ্যানেল খুলেও একটা ব্র্যান্ড তৈরি করে বড় কেরিয়ার তৈরি করতে পারেন। আজকের দিনে স্কিল থাকলে একজন আর্টিস্ট ঘরে বসেই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে। সেভেন্থ পার্টে আমরা জানবো ছাত্রছাত্রীরা যে 5টা ভুল করে থাকে, যেটার জন্য আর্ট কলেজে চান্স পায় না। এবার সেই 5টি ভুল আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। শুধু অ্যানিমি আঁকা বন্ধ করুন, অ্যানাটমি প্র্যাকটিস না করলে অনেক সমস্যা হয়, পার্সপেক্টিভ না শেখার ইচ্ছা, পোর্টফোলিও না তৈরি করা, শেষ মুহূর্তে প্রিপারেশন করবার চেষ্টা, এইগুলোর জন্যই কিন্তু আর্ট কলেজে চান্স পায় না বেশিরভাগ মানুষ। আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করে ভালো করে শিখতে হবে, তবেই আর্ট কলেজে আপনি চান্স পাবেন। আপনি যদি সত্যি আর্টিস্ট হতে চান তাহলে অন্যের কথা শুনে থেমে যাবেন না, কারণ পৃথিবীর প্রত্যেকটা মহান আর্টিস্টকে একদিন সবাই বলেছিল আর্ট করে কিছু হবে না, কিন্তু তারা ইতিহাস তৈরি করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনি কোন আর্ট কলেজে ভর্তির জন্য প্রিপেয়ার হচ্ছেন। তাহলে আর্ট কলেজের ভর্তির বিষয়টা নিয়ে তোমরা একটা ওভারঅল ধারণা পেয়ে গেছো আশা করি। আমি বলেছিলাম যে ভিডিওর শেষে আমার ছবিটা দেখাবো, এই সেই ছবিটা। এটি একটি রিয়েলিস্টিক পেন্টিং বলতে পারো। এই ছবিটার মধ্যে বেশি প্রাধান্য দিয়েছি আমি চোখটাকে, সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি চোখটাকে। কারণ একটা কথা মাথায় রাখবে, একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, যদিও এটা এই রিলেটেড নয়, তাও আমি বলে রাখছি। যখন কোনো ছবি আঁকবে মনে রাখবে যে চোখটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে ছবি আঁকবে। কারণ কি, চোখ কি করে, চোখ মানুষের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট তৈরি করে, মানে আমরা যখন কারোর সাথে দেখা করি আমাদের আই কন্ট্যাক্টটা ফার্স্টে হয়। সেই জন্য তুমি যদি তোমার ছবির মধ্যে চোখকে খুব প্রাধান্য দিয়ে করতে পারো, তাহলে কিন্তু তোমার ছবি অনেক বেশি প্রাণবন্ত বা জীবন্ত হয়ে ওঠে, এবং সেটা ডাইরেক্ট একটা দর্শককে হিট করে, মানে দর্শক এই চোখটার সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। তখন কি হবে, তোমার ছবির মধ্যে সেই ভ্যালুটা তৈরি হবে, বা ডেপথটা তৈরি হবে, যেটা
মানুষ তার সাথে কানেক্ট করে যাবে এবং শিল্পী সেখানেই সফলতা অর্জন করবে, সেটা মাথায় রাখবে। যদিও এই ছবিটা বহু বছর আগে আমার আঁকা, প্রায় 10 বছর 12 বছর আগের আঁকা ছবি এটা। তো আমি এই ছবিটা একটু ওয়াশ করছিলাম, কারণ একটু পুরনো হয়ে গেছে বলে একটু ফ্রেশ করার চেষ্টা করছি, সেই জন্য আমার ইজেলে এটা দাঁড় করিয়ে রেখেছি। তো তার সাথে ভিডিও বানাচ্ছিলাম, মনে হলো তোমাদের একটু শেয়ার করি ছবিটা, সেই জন্য দেখালাম। এবার একটু যে বিষয়টা নিয়ে বলবো বলেছিলাম লাস্টের দিকে, আর্ট কলেজে যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু ডিমোটিভেট হবে না। কারণ কি, আর্ট কলেজে না পড়েও তুমি একজন সফল শিল্পী হতে পারো, সেটার অপশনটা আমি তোমাদের একটু বলে দিই। তোমরা যে কোনো প্রাইভেট আর্ট কলেজে ভর্তি হয়ে যেতে পারো, যে কোনো প্রাইভেট আর্ট কলেজ। তুমি যেমন বিড়লা আর্ট একাডেমিতে ভর্তি হতে পারো, এছাড়া আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে একটা আর্টের একাডেমি আছে, ওখানে গিয়েও খবর নিতে পারো, যেটা রবীন্দ্র সদনে রয়েছে, ওখানেও শেখানো হয়। এছাড়া তুমি প্রোগ্রেসিভ আর্ট কলেজ বলে একটা কলেজ আছে সম্ভবত, সেখানেও তুমি নিতে পারো। আমি এই কারণেই বলছি, এখানে একটা 4 বছরের তুমি প্রপার গাইডেন্স পাবে, সঠিকভাবে শিখবে। এছাড়া আর্টিস্ট হবার শেষ কথা হচ্ছে তুমি আর্ট কলেজে পড়ো, তুমি চাই আর্ট কলেজে নাই পড়ো, মধ্যা বিষয় হচ্ছে তোমার আর্টটা কতটা মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করছে, সেখানেই শিল্পীর সাফল্য। কোনো শিল্পীকে কখনোই ডিগ্রি দিয়ে বিচার করা হয় না, তার ডিগ্রিগত যোগ্যতা দেখা হবে। তুমি যদি কোনো চাকরির ক্ষেত্রে যাও, তুমি ধরো কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার চেষ্টা করছো বা স্কুল কলেজের চাকরির চেষ্টা করছো, দেন তোমার দরকার আছে ডিগ্রিটা আর্ট কলেজে। তুমি যদি একজন শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করতে চাও, সেখানে তোমার মধ্যা কথা হচ্ছে তুমি ক্যানভাসের উপর কি সৃষ্টি করতে পারছো, সেটাই মানুষ দেখবে, সেটাই দর্শকরা দেখবে, সেটাই সমালোচকরা দেখবে, সেটাই তোমার পারিপার্শ্বিক যে সমস্ত চিত্রশিল্পী বা ভাস্কররা আছে তারা দেখবে, তারা বিচার করবে, এবং সেখান থেকেই তোমার সফলতা গড়ে উঠবে। সেই জন্য কখনোই ডিমোটিভেট হবে না। আর্ট কলেজে পড়ো, ছাই না পড়ো, মধ্যা কথা মাথায় একটাই রাখবে যে আমি ছবি এঁকে সফল হব, এটাই আমার জীবনের লক্ষ্য এবং এটাই আমি করব। আমি যেমন দেখো একজন শিক্ষক হিসাবে আমি নিজেকে প্রকাশ করতে আনন্দ পাই, কারণ কি আমার মনে হয় আমি যদি 5টা ছেলে মেয়েকে শেখাতে পারি, তারা যদি একজন ভালো শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, আমার আনন্দ হবে। আমি এই শিল্পীর জার্নিটা করে এসেছি, আমি 20 বছর ধরে করছি, এখন আমি ওই জন্য বেশিটাই শিক্ষকতার দিকে কাজ করি। আমার ভালো লাগে এটা, আমার এটা ভালোবাসা, সেই জন্য করি। আমার শেখাতে ভালো লাগে মানুষকে কোনো কিছু, কোনো জিনিস, কোনো বিষয়, সেই জন্য। সেটাই বলছি। আর রোজগারের কথা, রোজগার নিয়ে ভাববে না। যদি তোমার কোনো প্রকৃত স্কিল থাকে বা তুমি যদি প্রকৃতই একজন গুণী মানুষ হও, তার কোনোদিন কোনোভাবে অর্থের অভাব হতে পারে না। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমার যদি ভেতরে গুণ থাকে, ট্যালেন্ট থাকে, তুমি কোনোদিন না খেতে পেয়ে মরবে না। তোমার যদি চেষ্টা থাকে, একাগ্রতা থাকে, তোমার যদি স্কিল ডেভেলপমেন্টের ইচ্ছে থাকে, তুমি সাকসেস 100 ভাগ পাবে। এটা মনে রেখো, এগিয়ে চলো। মনের যদি দৃঢ়তা থাকে, তুমি যে কোনো কিছুকে সফলতা আনতে পারো, যে কোনো কিছুর থেকে সফলতা পেতে পারো। আর যদি মনে করো আমার কাছে ক্লাস শিখবে বা ক্লাস করবে আমার কাছে, একটা কথা আবারও বলে রাখছি, একদম প্রকৃত ভাবে 4 থেকে 5 বছরের ডিসিশন নিয়ে আসবে যে আমি উত্তীয় স্যারের কাছে 5 বছরই শিখবো। আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমাকে আমি একজন যথেষ্ট ভালো মানের ছবি আঁকিয়ে বানিয়ে দেবো। কিন্তু তারপর তুমি সেই জ্ঞানটাকে কিভাবে অ্যাপ্লাই করবে তোমার জীবনে, সেটা তোমার ব্যাপার। কিন্তু কাজটাকে শিখিয়ে দেবো, এইটুকুনি গ্যারেন্টি আমি দিতে পারি। কিন্তু তোমার একাগ্রতা, অধ্যাবসায় থাকা দরকার। একদিন করলাম, 10 দিন করলাম না, তাহলে কিন্তু শেখা যায় না, তাকে সাধনার মতো নিতে হয়। আমি, যদি এটা বলা উচিত না তাও বলছি, আমি প্রত্যেকদিন সকাল 6টায় উঠি, ভিডিও করি, কাজ করি, স্টুডেন্ট পড়াই, আবার তোমাদের জন্য ভিডিও করতে বসি। এই এই রুটিন এর মধ্যে আমি আছি, এর বাইরে আমি যাই না, কারণ এটাই আমার সাধনা, স্বপ্ন, একাগ্রতা, সবকিছু। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ইমোশনাল হয়ে যায় আর্টিস্টরা মাঝে মাঝে, আমি একটু ইমোশনাল হয়ে গিয়ে কথাটা বলে ফেললাম। যাই হোক, ভালো থেকো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আমি আর্টের যেটুকুনি জানি, যেটুকুনি নলেজ এতদিনে আমি অর্জন করেছি, আমি সব তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। আর যদি মনে করো আমার সাথে যুক্ত হবে, যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। আর ফোন করলে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করবে, আমি 100% ফোন ধরবো এবং অবশ্যই তোমার সাথে কথা বলবো। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো। ভালো থেকো সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই
মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।